সন্দীপ ঘোষের সদস্যপদ বাতিল করল রাজ্য অর্থোপেডিক অ্যাসোসিয়েশন। নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত সন্দীপ ঘোষের সদস্যপদ বাতিল করল WBAI। রাজ্য অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের ব্যানার ব্যবহার করতে পারবেন না সন্দীপ ঘোষ, সাফ জানিয়ে দেওয়া হয়েছে। আরজিকর কাণ্ডে তার কী অবস্থান চিঠি পাঠিয়ে 30 দিনের মধ্যে জানতে চাওয়া হয়েছে। অন্যদিকে আরজিকর কাণ্ডে তোলপাড়ের মধ্যে বেআইনি জমায়েতে পুলিশের নিষেধাজ্ঞাও জারি রয়েছে এবং আরজিকর সংলগ্ন এলাকায় মিটিং মিছিল ধর্নায় নিষেধাজ্ঞা জারি। অর্ণবাংশ নিয়োগী আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন, আমরা কথা বলবো অর্ণবাংশুর সঙ্গে। অর্ণবাংশ, প্রথমে যে বিষয়টা একটু শুরু করব সেটা ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের যে সদস্যপদ সেখান থেকে যে অপসারিত করা হয়েছে সন্দীপ ঘোষকে, এটা নিয়ে একটু জানতে চাইবো ঠিক কী কারণে তারা এই অপসারণের সিদ্ধান্ত নিয়েছেন। দেখো, প্রাক্তন প্রিন্সিপাল তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে দুর্নীতি এবং সম্প্রতি সিবিআই জিজ্ঞাসাবাদ করছে। এমত অবস্থা আমরা দেখতে পেলাম, সেটা হচ্ছে যে অ্যাসোসিয়েশন অর্থাৎ অর্থোপেডিক অ্যাসোসিয়েশন তার সদস্যপদ বাতিল করেছে। বাতিল করার পর শর্ত হচ্ছে এটাই, যতক্ষণ না পর্যন্ত তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করবেন ততদিন পর্যন্ত তিনি সদস্যপদ ফিরে পাবেন না। তৃতীয়ত বলা হচ্ছে যে তিনি অ্যাসোসিয়েশনের হোর্ডিং ব্যবহার করতে পারবেন না। 3 নম্বর হচ্ছে এটা 30 দিন সময়সীমা দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে যে অভিযোগ বা যা ঘটনা ঘটেছে আরজিকর হাসপাতাল তরুণের মৃত্যু, সেই জায়গায় দাঁড়িয়ে তার কি অবস্থান, তার কি পদক্ষেপ, সেই বিষয়ে লিখিত কৈফিয়ত দিতে হবে। সেই কারণেই কিন্তু এই আজকে থেকে নোটিশ পাঠানো হয়েছে, চিঠি পাঠানো হয়েছে। চিঠি পাঠানোর উত্তর তিনি দেবেন 30 দিনের মধ্যে, এমনটা আশা করছে অ্যাসোসিয়েশন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।